আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজ গ্রামে, পিরোজপুরের নেছারাবাদ থানা শান্তিহার গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার প্লাবিত অবস্থায়, মানে নদীমাতৃক দেশ, পাশে নদী, নদীর পরেই আসলে এই বাড়িটা। তো দেখতে পাচ্ছেন যে মানে কি অবস্থা হয়েছে, যে এই যে মানে নিচ থেকে, মানে উপর থেকে বেশি একটা ক্ষয়ক্ষতি না হলেও নিচ থেকে সব একেবারে ফিনিশ হয়ে গেছে। তো একেবারে নিচ থেকে যদি তোমরা একটু দেখাও যে নিচে কি অবস্থা হয়ে গেছে, একেবারে মানে নিচের খুঁটি টুটি সব তো গেছেই, সাথে ঘরের আসলে মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে ডওয়া বা কি পিড়া, যেটাই বলে না কেন। তো এটা আসলে এটার মানে এটা একেবারে ধুয়ে সব নিয়ে গেছে। তো এই হলো অবস্থা। এরকম আরও 100 প্রায় পরিবার এরকম মানে এরকম অবস্থা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এইটা হলো সন্ধ্যা নদী। তো সন্ধ্যা নদী, এই যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, যে নদী ভাঙল এলাকা। আর এই যে এইদিকে যদি দেখেন যে আসলে কি অবস্থা, যে আসলে এই রকম প্রায় 100 বাড়ি আসলে প্লাবিত হয়ে গেছে। এবং এই যে নিচ থেকে মানে জোয়ার এমনভাবে ঢুকেছে যে গাছের শেকড় পর্যন্ত দেখা যায়, এবং নিচ থেকে সব কিছু মানে ভেঙে চুরে গেছে। বাসার মধ্যে তো অবস্থা আরও খারাপ, যে মানে মালামাল বাকি সব কিছু, এই যে খাট টাট সব ভেঙে পড়ছে। তো এরা হলো আসলে প্রত্যেকেই গ্রাম ভিত্তিক, যে কেউ মাছ ধরে, কেউ কৃষিকাজ করে। তো এই অঞ্চলটায় মানে আমাদের নেছারাবাদের মধ্যে সব থেকে মনে হয় এই এলাকাটা, এই যে শান্তিহার, ইলুহার এবং বাইশারি, এই অঞ্চলটুকু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই দিকে হয়েছে নদী, এই যে এইদিকে একটা নদী গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে একটা নদী, ওইটা গেছে ভানারিপাড়া হয়ে, ওইদিকে একটা নদী, ওইদিকে গেছে স্বরূপকাঠি, আর এইদিকে হচ্ছে হারতার, এদিকে নদী গেছে। তো এই সাইডে নদী, এই সাইডে নদী এবং এই সাইডে নদী, তো 3 সাইডেই আসলে নদী। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আসলে আমরা ভালো নেই। আমরা অসহায় মানুষগুলো, এই যে বন্যা গেছে 2 দিন ধরে বন্যা হয়েছে, বন্যা কবলিত হয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং কালকে এই যে ঘরগুলো আমি যে ছিলাম, এটা কিন্তু আমার এলাকায়, এই যে এলাকায় আমি উপস্থিত ছিলাম এবং আমি মানুষের সাহায্য করার চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলছি এবং আমাদের বড় ভাইদের সাথে এবং চাচাদের সাথে কথা বলছি যে আমাদের এলাকার তো খুবই খারাপ অবস্থা, যে আমরা এখন কি করতে পারি। তখন শাকিল হোসেন কাকার সাথে কথা বলার পরে, আবির ভাইয়ের সাথে কথা বলার পরে তারা আমাকে বললো যে আমরা তো এই সময় আসতে পারতেছি না, তুমি এলাকায় দেখো যে মানুষ, অসহায় মানুষগুলো খাইতে পারে, একবেলা খাওয়ানোর জন্য হইলেও তুমি চেষ্টা করো। তো পরবর্তীতে যখন তারা আমাকে বলছে, আসলে তখন আমার পক্ষে কিছুই করাই সম্ভব ছিল না। তখন আমি মানে আমার বাড়ি থেকে, এটা আমার এলাকার বাড়ি, ঠিক আছে, আমি এখান থেকে বের হয়েছি, আমি এই পর্যন্ত আমার পানি ছিল, তো এই পর্যায়ে পানি ছিল, এলাকার অবস্থা খুবই খারাপ, বাজারঘাটের অবস্থা, বাজার মানে সবগুলোই বন্ধ ছিল, যে আমি একটা বাজার থেকে কিছু মানে আইনা রেঁধে মানুষের খাওয়াবো এরকম কোনো পর্যায়ে পরিস্থিতি ছিল না। তো পরবর্তীতে আমরা এরকম কিছু করতে পারি নাই, তারপরেও আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াইছি, যতটুকু পারি তাদেরকে চেষ্টা করছি। তো এই মানুষগুলো খুব মানে অসহায়ের ভিতরে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে কারো ঘর নাই বললেই চলে। এই যে মানে জ্বরে যে তুফান আসছে, ঠিক আছে, এটা নদীর পাড়ে, একবারে নদীর সাইড, তো নদীর শিকড় টিকল সব কিছু বের হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা, যাওয়া না বললেই নয়, মানে খুব মর্মান্তিক অবস্থা। এই মানুষগুলো হয়তো বা অনেকেই না খেয়ে আছে। তো আজকে কিছুটা মানে মানুষ খাইছে বা খাওয়ানো হয়েছে, কিছুটা শুকনো খাবার তারা আয়োজন করছিল, এটা আমরা খাওয়াইছি মানুষে, একবেলা হয়তো বা কিছুটা করছি। তো এই যে মানে এদিকে আমাদের আরেকটা ঘর, এই ঘরটার অবস্থা খুবই খারাপ, নদীর সাইড হতো, নদীর সাইডের অবস্থা খুবই খারাপ। দেখা গেছে যে তুফানটা যখন আসে, একবারে ঘরগুলো একবারে ভাঙ্গা চুরে, এই ঘরে ছিল লোকজন, তারাও নাই। তো আপনাদের কাছে আবেদন যে আপনারা হয়তো বা মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন, কারণ এই মানুষগুলো আসলেই ভালো নেই, সত্যি কথা বলতেই ভালো নেই। মানে একবেলা যে খাবে এরকম কোনো তাদের ব্যবস্থা নাই। তারপরও কিছুটা সহযোগিতা সরকার থেকে এসেছে, তারপরও আপনারা যদি পারেন এদের জন্য একটু পাশে দাঁড়ান। এই যে মানে খুব খারাপ অবস্থা, এগুলো আসলে নিজ চোখে না দেখলে বোঝার মতন নাই। আমরা যখন বের হয়ে মানুষের গরু ছাগলগুলো নিছি বা মুরব্বী বয়স্ক মানুষ যাদেরকে নিছি, অবস্থা খুবই খারাপ ছিল, যে আমরা যারা ছিলাম, তো মানে সারাদিন খুব খারাপ অবস্থা, এই পর্যন্ত পানি হয়ে গেছিলো।
এই পানি অবস্থায় কতটা ভয়াবহ হতে পারে যা বলার বাইরে। আর এই যে তুফানগুলো আসছে নদীর একবারে, এটা তো সন্ধ্যা নদী, তো সন্ধ্যা নদীতে যে পরিমাণে মানে আবহাওয়াটা খারাপ ছিল যা বলার বাইরে। এবং